নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাল জামাই ষষ্ঠী, শাশুড়ি মায়েদের লিস্টে রকমারি পদ, আর সেখানে সর্ষে পাবদা থাকবে না সেটা কি হতে পারে? তাই আজ আমি আপনাদের মধ্যে সর্ষে পাবদার রেসিপি নিয়ে এসেছি। এইভাবে সর্ষে পাবদা বানালে জামাইরা হাত চেটে খাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি পাবদা নিয়ে নিয়েছি, যার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নেবো। হলুদ গুঁড়ো খুব বেশি নয়, হালকা করে মাখিয়ে নিতে হবে। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি মাছগুলোর মধ্যে খুব ভালো করে এবার হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এগুলো একটা সাইডে রাখবো, কিছুটা পরে ভাজবো। আর মশলার মধ্যে এখানে লাগছে সাদা সর্ষে, পোস্ত আর কালো সর্ষে। সাদা সর্ষে আর পোস্ত একসাথে বাটবো, কালো সর্ষে আলাদা করে বাটবো। তাই সাদা সর্ষেটাকে আমি পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি বাটবো। আর লাগবে এখানে 4টে কাঁচা লঙ্কা। আমি প্রতিটা মাছ অনুযায়ী একটা করে কাঁচা লঙ্কা নিয়েছি। আর লঙ্কাগুলো ঠিক এইভাবে চিড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করতেই হবে। এবার এগুলো আমি বেটে নিয়েছি। পোস্ত আর সাদা সর্ষে একসাথে বেটেছি, কালো সর্ষে আলাদা করে বেটেছি। এইবার গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে ব্যবহার করছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলেই পুরো রান্নাটা করতে হবে। খুব ভালো করে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এরকম একটা ফ্ল্যাট জায়গায় ভাজলে মাছগুলো ভালো ভাজা যাবে। মাছগুলো যখন ভাজবেন একটু সাবধানে ভাজবেন, কারণ পাবদা মাছ ভাজার সময় একটু তেল ছিটকাতে আমি একটা ঢাকনার ব্যবহার করে মাছগুলো তেলের মধ্যে ছাড়ছি। এই একইভাবে আমি 3টে মাছ প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এগুলো ভেজে নেবো। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে থাকলে তেলগুলো গায়ে ছিটকাবে না। যখন দেখবেন তেল ছিটকানো কমে এসেছে তখন ঢাকনা খুলে মাছগুলো উল্টে নেবেন। এইভাবে একটু হালকা নেড়ে দিচ্ছি, তাহলে মাছগুলো তলায় জড়িয়ে যাবে না। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে উল্টে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম হাইয়ে রেখেছিলাম। খুব বেশি মচমচে করে কিন্তু পাবদা মাছ ভাজা যাবে না। দেখুন কত সুন্দর মাছগুলো উল্টে নেওয়া যাচ্ছে, আর একটু প্যানের মধ্যে জড়িয়ে যায়নি। উল্টে দেওয়ার পর খুব একটা তেল ছিটকাবে না, তাই উল্টে দেওয়ার পর আর ঢাকা দেওয়ার দরকার নেই। মাছগুলো এখানে আমার প্রয়োজন মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি। পাবদা মাছগুলো আমি খুব ভালো করে তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিয়েছি। আর এই একই প্রসেসে যে একটা পাবদা মাছ ছিল সেটাও ভেজে নিয়েছি। এইবার এই একই তেলে দিচ্ছি সামান্য কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে ও পোস্ত বাটা। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, নাহলে হাই ফ্লেমে সর্ষে আর পোস্ত ভাজলে এটা তেতো হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এটা একটু শুকিয়ে যার ঠিক এইরকম হয়েছে। তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো। এইবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করছি তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিতে হবে, কারণ পাবদা মাছে খুব বেশি হলুদ দেয় না। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মশলা এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরবার এর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ফুটে আসার অপেক্ষা করব। যখন এরকম ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে বাটা। খুব ভালো করে এবার মিশিয়ে নেবো। কালো সর্ষেটা পরে দেওয়ার এটাই কারণ, তাহলে এটার মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার আসবে। এবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুটা অপেক্ষা করবো। যখন মশলাটা আবারও এরকম একটু শুকিয়ে আসবে, একটু গাঢ় আসবে, তখন এর মধ্যে প্রয়োজন মতো জল দেবো, যেরকম গ্রেভি আপনারা রাখতে চান। আর ঠিক এইরকম ফুট এসে গেলে একে একে পাবদাগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলে এই গ্রেভিটা একটু গাঢ় আসবে আর এখানে সর্ষে পাবদা একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই ভাবে আপনারা বাড়িতে সর্ষে পাবদা বানাবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।